আলী আরাফাত খান বিশ্ববিদ্যালয় ঢাকা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে আছি এবং সেই সাথে হল সংসদ নির্বাচনে একজন নির্বাচন সম্পাদক হিসাবে পদপ্রার্থী। আমরা ইতিপূর্বে জানেন যে আমাদের ভুল কাঙ্ক্ষিত যে নির্বাচন জাকসু নির্বাচন সেটা সামনে 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং প্রশাসন নানান দুই তিন দফায় তফসিল দেওয়ার মাধ্যমে সর্বশেষ তার 11 তারিখে উপনীত হয়েছে। এই সময় শিক্ষার্থীদের মধ্য থেকে তাদের যে প্রশাসনের সাথে যে একটি সংযোগ বা তা আমরা খুবই ঘাটতি দেখতে পারতেছি। আমরা বারবার বাংলা জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে বলেছি যে শিক্ষার্থীদের সাথে যেন প্রশাসনের একটি সংযোগ প্রদর্শিত হয়। সর্বশেষ আপনারা দেখতে পারবেন যে মনোনয়ন জমা এবং মনোনয়ন সংগ্রহ এর মধ্যেও তারা খুব স্বল্প একটি সময় দিয়েছিল এবং আমাদের দাবির প্রেক্ষিতেই একদিন বাড়ানো হয়েছে এবং আপনারা সর্বশেষ রাতে প্রত্যেকটি হলে নির্বাচন ভোট কেন্দ্র স্থাপনার যে কার্যক্রম প্রশাসন চালিয়েছে এবং তারা তাদের পক্ষ অফিসের সাথে প্রত্যেকটি হলে সিসি ক্যামেরা কানেকশন করেছে এবং এই ধরনের কার্যক্রমগুলো যখন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের পর্যায়ে শিক্ষকরা করে থাকে এবং তারা যেহেতু একই সাথে এক একটি হলের পক্ষ হিসেবে দায়িত্ব পালন করতেছে, তাহলে আমরা মনে করি এই ধরনের কার্যক্রম একজন শিক্ষকের পক্ষে 2 থেকে 3 দিকের কার্যক্রম সামলানো কোনোভাবে সম্ভব না। এই জন্য বিভিন্ন হল থেকে প্রার্থী এবং ভোটারদের বিভিন্ন অভিযোগ আসা সত্ত্বেও তারা সেগুলো ঠিকমতো রেসপন্স দিতে পারতেছে না। আর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যে প্যানেল আমরা দিয়েছি সেই প্যানেল আমরা মাঠ পর্যায়ে আমরা জানেন যে ইতিমধ্যে প্যানেল ঘোষণার দিন থেকে আমরা কার্যক্রম শুরু করে দিয়েছি এবং শিক্ষার্থীদের সাথে একটা ভালো আমরা সাড়া পাচ্ছি, কারণ আমাদের একমাত্র আমরাই যা সর্বপ্রথম জিএসএ নারী প্রার্থী দিয়েছি এবং এর মাধ্যমে আমাদের যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নারী পুরুষের যে একটা সমতা, এই সমতা রক্ষার্থে আমাদের প্যানেল একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করি। সেই সাথে আমাদের প্যানেলে ডি এবং বি ইউনিটের প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী রয়েছে এবং এটি শিক্ষার্থীদের মধ্যে যে রাজনীতিটা যে শিক্ষিত শিক্ষার্থীদের বা টপারদের বা সর্বসাধারণের জন্য যে হবে সেটার একটি নতুন মাইলফলক আমরা এবার স্থাপন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি এবং শিক্ষার্থীরা নানাভাবে আমাদেরকে উৎসাহ প্রদান করতেছে। আমরা তাদের থেকে পরামর্শ নিচ্ছি এবং ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের প্রত্যেকটি হলে যেহেতু আমরা প্যানেল দিয়েছি ছেলেদের, সেই হলগুলো থেকে আমরা ইশতেহার প্রস্তুত করে ফেলেছি এবং সেই স্থানে আমরা আজকের থেকে এবং গতকাল থেকে কিছু কিছু হলে কার্যক্রম শুরু হয়েছে। যে হলগুলো বাকি রয়েছে সেগুলো আমরা আজকের থেকে আমরা কার্যক্রম চালাবো এবং আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এবারের নির্বাচনে প্রত্যেকটি হল থেকে নিরঙ্কুশ বিজয় লাভ করবে এবং তা এই দেশ এবং জাতীয় যে প্রেক্ষাপট রয়েছে রাজনীতি তাতে ব্যাপক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ।